নেক্সট বিপিএল এর যেটা কথা হচ্ছে যে আমরা নেক্সট বিপিএল যখন হবে টিমসে কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে, নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল। আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাংক গ্যারেন্টিটা নেইনি। কথাটা বুঝছেন? দিস ওয়াজ যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল, আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছে, আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল, ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি। সেটার সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে। না না, নতুন টিম আসবে তো, এখানে তো আর নতুন টিম আসবে। হ্যাঁ, কিসের? না না, এখন তো আমাদের বিপিএল এর সময়টা তো আছেই, ওই সময়টা একটা উইন্ডো আছে। এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে এই করে আমরা এখন মানে ওইটা করার ডেটটাই হবে না, কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো। সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে বলতে হবে। হ্যাঁ, সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক। আমরা তো অনেক শুনছি 15 কোটি 10 কোটি এইসব, এটা হচ্ছে রিয়েল যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব। হ্যাঁ, যাতে আপনারা এটা ক্লিয়ার এখন থেকে আমরা যেটা ডিসাইড করি, এই প্রেসিডেন্ট জিজ্ঞেস ইয়েছে এইসব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার। প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আপনার আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে। বলো, আমি একজনকে একজন করে দিই। হ্যাঁ, গতকাল থেকে শুনছিলাম বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ফারুক আহমেদ ফারুক ভাই হলো আইসিসি তে কমপ্লেইন করেছেন যে ওনার সাথে যেটা হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই আজকের যে আপনাদের যে বোর্ড সভা ছিল সেখানে সেটা নিয়ে আলাপ হয়েছে। যদি আলাপ হয় বিসিবির পরবর্তী পদক্ষেপ কি থাকে, কারণ আমরা তো জানি একটা ব্যানের ব্যাপার স্যাপার আছে না, এরকম কথা শোনা যাচ্ছে। এটা তো আমি বলবো এটা আইসিসির থেকে আপনারাও শোনেননি, হ্যাঁ, বা বিসিবির থেকেও শোনেননি, এটা অ্যাজামশন চলছে। এখন আইসিসির থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। হুম, বলে একজন একজনকে দিচ্ছি, সবাই সাথে কথা বলবো না আজকে, বল। ওইখান থেকে স্টার্ট হয় ফার্স্ট ফার্স্ট বিসিএল ফার্স্ট টুর্নামেন্ট হবে, এবং সেকেন্ড বিসিএল আবার আমরা নেক্সট ইয়ারে চলবো। ওই মানে কথাটা বলছেন যে প্রতি বছর তো একটা হওয়ার কথা। হ্যাঁ, সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে, এটা হবে না, তো সুতরাং এটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসাবে আপনারা দেখবেন। তারপর আবার 25-এ আর একটা বিসিএল দেখবেন। হ্যাঁ, বলো, একজন একজনকে দিচ্ছি। যেটা বললেন যে আপনারা যদি স্পন্সর ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ যেটা 20 কোটি টাকা এক্সপেক্ট করতেছেন যেটা পাওয়ার কথা, হ্যাঁ, তাহলে বলছেন যে 75 লাখ টাকা নেট প্রফিট থাকবে জি, যদি পান। হ্যাঁ, তার মানে কি বিপিএল একটা অলাভজনক টুর্নামেন্ট হিসেবে এই বছর ছিল? যদি 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 সবার থেকে টাকা না পাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অলাভজনক ছিল। যদি টাকা না পাই, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি ওই টাকাটা ডিউ আছে, ওই টাকাটা এখন আমরা আম, আম, চাবো। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা 75 লাখ টাকা প্রফিট থাকবে। আজকে অনেক হিসাব দিলেন বিপিএল এর আয় ব্যয় ফ্যাক্ট, আগামী মৌসুমে কিভাবে করলে কত লাভ হবে সেটাও বলতেন। কিন্তু অতীতে আমরা দেখেছি যে টাইটেল স্পন্সরশিপের মানে কত সেটা আমরা কখনো জানতে পারি, জিজ্ঞাসা করলে সেটা বলা হয়।
এতদিন এটা বলা হলো, তো আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন, বোর্ডে আছেন, কয়েকটা যে শুভ যেটা বললো যে কয়েকজন প্রেসিডেন্টের সাথে কাজ করবেন, এইটা এতদিন কেন হয়, মানে এখন হচ্ছে এটা? এখন কথাটা হচ্ছে যে এক একজন এক এক কমিটি বলেন, এক এক প্রেসিডেন্টের বলেন, এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না। কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে, এরকম দের ইজ নাথিং হাইডিং, এখানে হাইড করার কিছু নাই। সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না। এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন এই যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি। এইসব সব এসএস প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো। তার মানে এতদিন এই ব্যাপারগুলো বোঝার মতো কেউ ছিল না, যে এই দুটা জিনিস খুব না না, হয় আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাম করে টোরে এগুলি করে দিছি। আমি তো সবারটা বলতে পারবো না যে কি বলেন। হ্যাঁ, স্টার্টটা যেটাই হয়েছে আমরা করেছিলাম কি, এই জন্যেই বলেছি পাইলট প্রজেক্ট। দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম, যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা। সো এখন যেটা করা হচ্ছে, আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে দুইটা পার্ট আমাদের দুই ডিরেক্টরের আন্ডারে দুইটা দিয়ে দেবো, একটা নর্থ আর একটা ঢাকা চিটগং, এই জোনটা। এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে, ওরকম মিনি বিসিবি হবে ওদের ওইখানে হবে। ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি, বাংলাদেশ ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে। ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট, ঠিক আছে, কিন্তু ইচ জায়গার স্কুল ক্রিকেট তো ওইখানকার অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশন ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা। কথাটা বুঝছেন? সো ওই ওই প্ল্যানটা করা হচ্ছে, আরও ডিটেলে আমরা প্ল্যান করতেছি। আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না, বাট আমরা অ্যাক্টিভ করছি আগের প্ল্যান, আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। ভাই একজন একজন করে। না না, এটা নতুনভাবে ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি, তখন তো আমি ছিলাম না, আমি তো লাস্ট 3 বছর ছিলাম, আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে। এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। আমি লেট বি ভেরি স্ট্রেট, আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না, এখানে আমাদের একটা তো রিজনাল ক্রিকেট, এটা কিন্তু বহু 2000-এর মিড 2000 থেকে কিন্তু এইসব কথা আমরা শুনে এসেছিলাম, রিজনাল ক্রিকেট, কিন্তু রাইট রিজনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি। সো এখন যেটা প্রায়োরিটি 1-এ আছে যে রিজনাল ক্রিকেট, আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে, কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্সও একটু কম। তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে। জি হ্যাঁ, আসুক ভাই, আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে। ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা আমরা এটা নিয়ে আলাপ করব, কোথায়, মানে আমরাও জানি, সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছে, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তারপরেও চিন্তা, তার হাত ধরে আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন? সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের, আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব।